বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তেলের পিঠা। এই জন্য আমি কিছু আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা রান্নাঘরে চলে যাব। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি আতপ চাল গুঁড়ো করে নিয়েছি শিল দিয়ে। আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি এক বাটি ময়দাগুলো এখন আমি চালের গুঁড়ির মধ্যে ঢেলে দেব। এখন ময়দা এবং চালের গুঁড়ো একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি 500 গ্রাম, উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, চালটি গুঁড়ো করার সময় আপনারা প্রথমে ভিজিয়ে তারপরে ধুয়ে নেবেন, নিয়ে একটু শুকিয়ে গুঁড়ো করে নেবেন। এতে করে পিঠেটা খুব ভালো ফুলবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি সব চালের গুঁড়ো এবং ময়দা মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো এবং ময়দা আমি ভালোভাবে একটু ঘনত্ব রেখে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কুটো গুড় নিয়েছি। আমি এখানে 500 গ্রাম গুড় নিয়েছি। এখন অল্প অল্প করে গুড় নিয়ে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। গুড়গুলো কুটো থেকে বার করে নিচ্ছি। বন্ধুরা, কুটোটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো গুড়গুলো সব বার করে নিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দিয়ে দেবেন। আমি 500 সব গুড়গুলো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আবারও ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি চালের গুঁড়ো একটু ঘন করে মেখেছিলাম, তারপর দেখুন গুড় দেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে। আপনারা মাখার আগে একটু ঘনত্ব রাখবেন, তারপরে গুড় দিলে অনেকটা পাতলা হয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে আবারও 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, কারণ আমার গোলাটা একটু হালকা হয়ে গেছে। এই জন্য আমি আবারও অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে। গোলাটা কিন্তু বেশি পাতলা হলে হবে না। আমি মাঝামাঝি রেখে গোলাটা মাখিয়ে নেব। আমার যতটুকু পরিমাণে ময়দা লাগবে দিয়ে দেব। খুব ভালোভাবে আমি চালের গুঁড়ো, ময়দা এবং গুড় মাখিয়ে নিয়েছি। এখন আমি পিঠে ভাজার জন্য উনান জ্বালিয়ে নেব। বন্ধুরা, আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে দিলাম। এখন আমি কড়ার মধ্যে দেব সাদা তেল। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, পিঠে ভাজার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি, আর আমি এখানে নিয়েছি 2টো কাঠি। কাঠির মুখ দুটো আমি সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লোহার শিক দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নেব।
আমি চালের গুঁড়া আর একটু হাত দিয়ে ঘুটে নেব। একটু ঘুটে নিয়েছি। এখন আমি এই কাপের মধ্যে চালের গুঁড়ো অল্প তুলে নেব। তেল গরম হয়েছে কিনা আমি অল্প একটু চালের মিশ্রণ দিয়ে দেখে নেব। তো অল্প একটু দিয়ে নিয়েছি, এখন কাঠি দিয়ে উল্টে নেব। দেখুন কত ভালো হয়েছে পিঠাটা। এখন পিঠাটা তেল থেকে পিঠে এইভাবে কাঠি দিয়ে ছিদ্র করে নেব। এখন তেল থেকে তুলে নেব। আমাদের গ্রামের দিকে সবাই প্রথম পিঠেটা রেখে দেয়, তো আমি পিঠেটা পাখার পিঠে রেখে দেব। এখন আমি কড়ার মধ্যে আবারও দিয়ে দেব। কাঠি দিয়ে উল্টে নেব। হয়ে গেলে কাঠির মুখ দিয়ে ছিদ্র করে তুলে নেব। তেল ভালোভাবে ছড়িয়ে নেব। কারণ গামলার মধ্যে তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠে খুব ভালোভাবে ফুলে উঠছে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে নরম তুলতুলে পিঠে। আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না পিঠেটা খেতে কতটা সুন্দর। খুব ভালো গোলও হয়েছে পিঠেগুলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।